প্রবাসীদের রেমিটেন্সের কারণেই আজকে আমাদের বাংলাদেশ এ পর্যন্ত সচল আছে। আজকে নাকি ডাক্তার ইউনূস প্রবাসীদের কথা শুনতে চায় না, তার নাকি সময় নাই প্রবাসীদের দুঃখের কথা শোনার। প্রবাসীরা প্রত্যেকটা তিলে তিলে তারা কষ্ট পায়। দেখা যায় তারা যখন বিদেশ থেকে দেশে আসে, এয়ারপোর্টে আসে, সেখানে তারা হয়রানির শিকার হয়। আজকে অনেক প্রবাসীরা বলতেছে যে বিমানবন্দরে আগুন লাগছে, আমরা অনেক খুশি। খুশি হওয়ার কারণ কি? তাদের যে মালগুলা তারা বিদেশ থেকে দেশে আনে, অনেক মাল তারা রেখে দেয়। আবার দেশ থেকে যখন বিদেশে মাল নেয়, অনেক মাল তারা রেখে দেয়। এবং বিদেশ থেকে তারা যখন দেশে আসে, তখন তাদের বিমান ভাড়া একরকম, যখন দেশ থেকে আবার বিদেশে তারা যায়, তখন তাদের বিমান ভাড়া আরেক রকম। দেখা যায় যদি ওইখান থেকে তারা দেশে আসে, থেকে তারা দেশে 20,000 টাকা ভাড়া দিয়ে আসে, তার দেশ থেকে ওই দেশে যাইতে লাগে তাদের 80,000 টাকা, অর্থাৎ 4 গুণ ভাড়া তাদেরকে বেশি দেওয়া লাগে। তো বলেন, যে প্রবাসীরা আমাদের জন্য, দেশের জন্য এত কষ্ট করতেছে, রেমিটেন্স পাঠাইতেছে, দেশকে সচল রাখছে, সেই প্রবাসীদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, সেই প্রবাসীদেরকে কোনো দাম দেওয়া হয় না। সকল প্রবাসীদের মনেই কষ্ট। এখন আপনারাই বলেন, প্রবাসীদের কথা কি ডাক্তার ইউনূসের শোনা দরকার কিনা?